যারা কোরবানি দিতে পারেন নাই তারা বেশি বেশি কাঁদবেন, যারা কোরবানি দিচ্ছেন তারাও কাঁদবেন। কেন জানেন? কোরবানি যারা দিতে পারেন নাই তাদের মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ, বড় লোকরা গরু কিনে 2টা 3টা, আমার বাচ্চাটাও তো যখন দেখবে গরুর সামনে দাঁড়াইয়া জবাই দিতে, আমার বাচ্চাটার মনে কত কষ্ট। বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও যখন কোরবানি দিতে পারতাম না, আমি ঢাকায় আসার পরেও অন্তত 5-6 বছর কোরবানি দেই নাই গো। আমি যখন হাসনাবাদ ইমামতি করতাম বাবা, তখনও আমি যখন কোরবানি দিতে পারতাম না, আমি মানুষের কোরবানি জবাই দিতাম, কিন্তু আমি কোরবানি দেওয়ার নিষ্প মাল আমার ছিল না। তখন আমি ভাবতাম, ইলিয়াস রে, তুই কবে কোরবানি দিবি? বাবা, এখন তো আল্লাহ নসিব রেখেছে, কোরবানি দিচ্ছি গো। যখন কোরবানির মালে নেসব আমার ছিল না, আমি দিতাম না বাবা। আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগতো। আপনারা যারা কোরবানি দিচ্ছেন না, আমি জানি আপনাদেরও কষ্ট লাগতেছে। আর একটা মানুষের কষ্ট লাগে যারা প্রবাসী। প্রবাসী ঠিকই প্রবাসী বাবা, কোরবানির টাকা মা বাবার কাছে, বিবির কাছে পাঠাইছে। প্রবাসীর কপালে 1 টুকরা মাংস হয় না বাবা, 1 টুকরা গোশত হয় না। নিজের টাকা, কষ্টের টাকা দিয়া প্রবাসীর টাকা পাঠাইতেছে দেশে, প্রবাসীর টাকা দিয়া শিকিক পশু জবাই দেয়া হয়। প্রবাসীর কপালে বাবা কোরবানির গোশত হয় না। আরে প্রবাসীরা, তুমি প্রবাসে বসে দোয়া করো, আল্লাহ যেন তোমারে মাফ করিয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাত্র আর 3 মিনিট কথা বলবো। আল্লাহর খলিল ইব্রাহিম মা হাজরাকে বললেন, 6 মাসের ইসমাইলকে রেডি কর। তখন ছিল শীতকাল বাবা, গরম কাপড় পরিধান করাইলেন ইসমাইলকে। 6 মাসের বাচ্চা, মনে হইতেছে 2.5 বছরের বাচ্চা। জোরে 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 জোরে। কারণ কোরআনে আসছে নবীদেরকে আল্লাহ অন্য বাচ্চাদেরকে 1 সপ্তাহে যত বড় করে, নবীদেরকে আল্লাহ 1 দিনে তত বড় করতেন। 6 মাসে মনে হইতেছে 2.5 বছরের বাচ্চা। গরম কাপড় পরিধান করলেন, হাজেরাকে বললেন, হাজেরা জি, ঘোড়ায় সওয়ার হও, হইলাম। আর এক রাওয়ায়াত আছে উটে সওয়ার হও, হইলাম। সামনে একটা লোক দেখতেছে, কয় হ্যাঁ, এই লোকটা যেখানে যাইতে বলবে সেখানেই যাব, যেই দেশে বলবে সেই দেশেই যাব। মা হাজেরা বললেন, মালিক যদি আমারে বনবাসেও যাইতে কয় তাও যাইতে রাজি আছি। ইব্রাহিম কোনো কথা বললেন না। 15 দিন সফর করার পরে বাবা হাজিরা যারা গেছেন তায়েফের মাঠ, যেই তায়েফের মাঠে আমার মালিক তার নবী মুহাম্মদকে মায়ের খাওয়াইছিল, ওই তায়েফের মাঠ শস্য শ্যামলা মাঠ, গাছে ঘেরা, ঠান্ডা বহা। মা হাজেরা একবার শুধু বলছিলেন, আপনি মনে হয় এইখানে আমার রাইখা যাবেন ছোট বাচ্চা। ইব্রাহিম বললেন, মালিকের অর্ডার নাই। আসতে আসতে এমন জায়গায় আসলেন বাবা, আল্লাহর কোরআনে বলতেছে, এমন জায়গায় মা হাজরারে বসায় দিলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে হাজিরা মাকাম ইব্রাহিমের পিছনে বাবা তওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। ওইখানে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির উটের থেকে নামায় দিলেন। ইসমাইলকেও কোলে দিয়ে বলে, যাই গো বিবি যাই, ভালো থাকিস, দেখা হবে রোজে মাশারে। এই 15 দিনের ভিতরে কোনো কথা বলল না। কোথায় খাবো, কোথায় যাব, কোন জায়গায় নামাবো, একটা বারের জন্য ইব্রাহিম বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন, অন্তত শেষবারের মতো ইসমাইল একটা চুমা দিয়ে যায়। কিন্তু মনে পড়ে গেল, এই চুমার জন্যই আমার মালিক আমার বউরে বনবাসে দিছে।
কারণ আমি ইসমাইলকে চুমা দেওয়ার কারণে জিব্রাইল বলছিল হতে পারে আল্লাহর থেকে যদি ইসমাইলকে বেশি ভালোবাসো, হতে পারে তোমার এই ছেলেকে, বুড়া বয়সের ছেলেকে তোমারে বনবাসে দেওয়ান লাগতে পারে। আমি ইসমাইলকে চুমা দিব না, মনের মধ্যে একবার আসছিল ইসমাইলকে একটা চুমা দেয়, কিন্তু জিব্রাইল বলে ইব্রাহিম রে, এই চুমা দেওয়ার কারণে যদি বনবাস হয়ে যায় সন্তান আর বিবি, এই চুমার দিতে যায়ও না। ইব্রাহিম উটটারে ঘুরে জেরুজালেমের দিকে, কেনানের দিকে রওনা দিলেন। বাবা মা হাজেরা শুধু একবার বলছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো চলে যাইতেছেন, 15 দিনের ভিতরে একবারও কথা বললেন না। শুধু যাইবার আগে একটা কথা বলে যাবেন, আপনি কি আমার সতীনের কথায় এইখানে রাইখে যান, না আমার আল্লাহর হুকুমে আমার রাইখে যান? আমার আব্বাজান, আপনার আব্বাজান ইব্রাহিমে খলিল শুধু একটা কথাই বলছিলেন, হাজেরা রে, দুনিয়ার কোন নবী আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করে না। জোরে 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 জোরে। এ হাজেরা, ভালো থাকিস, কিন্তু আমার বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয়। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আমি জানি একদিন এই এলাকায় কোনো, এখন তো কোনো পানি নাই, ঘাস গাছলা, তরুলতা, বৃক্ষলতা কিচ্ছু নাই এই মক্কায়। একদিন আসবে হাজেরা, হয়তো আমি সে সময় থাকবো না, এখানে পানিও হবে, গাছও হবে, ফলও হবে, কিন্তু হাজেরা মানুষও আসবে, বসবাসের স্থান হয়ে যাবে, সুন্দর একটা শহর হবে। নাম কি হবে জানি না। আমার আল্লাহ কোরআনে বলেন, এই শহরটার নাম কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
মাহে জিলহাজ মাসের দ্বিতীয় জুমায় আগামীকালকে ঈদুল আজহাকে সামনে রেখে আজকে সৌদি আরবে ওকুফে আরাফা মুজদালেফা কমপ্লিট করে হাজি সাহেবরা জামারা অর্থাৎ শয়তানকে পাথর মারার জন্য বিশেষ আমলে বর্তমানে সবাই নিয়োজিত। এই সময়ে রব্বে কারিম আপনাকে আমাকে জিলহাজ মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে গরিব হিসাবে এখনো বাংলার জমিনে ফেলে আল্লাহ জুমার নামাজ পড়ার মতো তৌফিক আমাদেরকে দান করবেন। আসতে পেরেছি, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারিম তার কালামে কারিমের মধ্যে বলেন, বান্দা তোমরা কোরবানি করবা সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাহানের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছিলেন ইরাকের সেই বাবিলেন শহরে। সে বাবিলেন শহর ইরাকের উত্তর প্রদেশকে বলা হয়। এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মাতৃভূমি, জন্মভূমি এখনো পৃথিবীতে বিদ্যমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবিলেন শহরে, বাবিলেন শহর তৎকালীন জামানায় ইরাকের একটা প্রসিদ্ধ শহর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার সবচেয়ে বড় পাপিষ্ঠ, নিষ্ঠুর, নির্দয়, পাপাচার, দুরাচার, সবচেয়ে বড় হতভাগা জাহান্নামের কীট মিস্টার নমরুদ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাকের বাবিলেন শহর থেকে বিতাড়িত করে এত অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরাত করেছিলেন সেই জেরুজালেমের সিরিয়ার কানান শহরে। জোরে বলেন আল্লাহু আকবার। জেরুজালেমের একটা শহরের একটা জেলার তদানীন্তনকালে এই জায়গাটার নাম ছিল, অর্থাৎ এই দেশের নামই ছিল কানান। কি নাম ছিল? জোরে কন। এখন নাম রাখছে জেরুজালেম। তদানীন্তনকালে এই জায়গা থেকে 350 কিলোমিটার দূরে পুরা জায়গাটা, শহরটার নাম ছিল কানান। উত্তর কানান, দক্ষিণ কানান। এই কানান শহরে হিজরাত করে চলে এসেছিলেন জাতির পিতা ইব্রাহিম। আল্লাহর খলিল গত জুমায় শুনেছিলেন বিবাহ করেছিলেন জীবনের প্রথম বিবি, আপনার মা, আমার মা, মা হাজেরা, মা সায়রা। সায়রা ছিলেন ইরাকের আর একটা শহর খাজানায় মর্গ। এই শহরটার বাদশাহ ছিলেন বাদশাহ হাবিব, ওনার মেয়ে ছিলেন বাদশাহ মেয়ে মা সায়রা। এই মা সায়রাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা
অর্থাৎ যেটাকে এখন মিশর, সিরিয়া, কেনান, জেরুজালেম পুরাটা মিলে বলা হইতো কেনান। এখানকার বাদশাহ ছিল ফেরাউন। নাম কি? জোরে কর। ফেরাউন শুধু ওই কোরআন শরীফে যে আসছে ফেরাউন ওই একা ফেরাউন না, হাজার হাজার ফেরাউন ওই জামানায় ছিল। অর্থাৎ ওই দেশের বাদশাহ যেই হইতো তাকেই ফেরাউন বলতো। ফেরাউন কারো নাম না, ফেরাউন হলো উপাধি। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই ফেরাউন ছিল আর মুসা আলাইহিস সালামের জামানায় ছিল আরেক ফেরাউন। ওই একই জায়গায় বাস করতে শয়তানগুলা। তো ওই চেয়ারে যখন বসতো তাকেই ফেরাউন বলা হইতো। যেরকম বাংলাদেশের চেয়ারে বসলে বাংলাদেশের আর একটা নাম আছে, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক না বেটি? বাংলাদেশের আর একটা নাম কি? গণপ্রজাতন্ত্রী। ঠিক ওই চেয়ারটার নাম মিশর, কেনান, তারপরে জেরুজালেম, পুরা দেশটা মিলে একটা দেশ ছিল, তার নাম ছিল সিরিয়া। নাম কি? জোরে কর। এটার আবার আলাদা আলাদা দেশ ছিল, কেনান, সিরিয়া, মিশর, ইরাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছিলেন সিরিয়ার উদ্দেশ্যে, যেটা এখন জেরুজালেমের মধ্যে পড়ে গেছে। প্রতিমধ্যে ফেরাউনের অত্যাচারে পড়ে গেলেন মা সায়রা। আপনারা শুনেছিলেন এই জালিম মা সায়রার কাছে শায়েস্তা হয়ে মা সায়রার সতীত্বকে নষ্ট করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই শয়তান বিশ্ব সুন্দরী কোনো মেয়ে পাইলেই তার সাথে বাসর করতে হবে, তার সাথে থাকতে হবে, তার সাথে ঘুমাইতে হবে, কিন্তু মা সায়রাকে একটা সেকেন্ডের জন্য বেঈমান আয়ত্তে আনতে পারে নাই। আল্লাহর গজবে ওরে পরিণত করেছে। তো মা সায়রার সাথে যখন তার মনোরঞ্জন, তার মনের বাসনা পুরা করতে পারে নাই, তখন বুঝে ফেলেছে এই মেয়েটা এক নাম্বার সতীত্ব মেয়ে। তখন মা সায়রার খাদেমা হিসাবে আর একটা মেয়েকে দিয়েছিল এই ফেরাউন। নাম ছিল তার হাজেরা। কি নাম? জোরে কর না। নাম কি? আরো জোরে। এই হাজেরার থেকেই সারা পৃথিবীর হাজিরা এখন মা হাজেরার স্মৃতি বুকে ধারণ করে শয়তানকে পাথর মারতেছে। সুবহানাল্লাহ। হালাকে দেখেন, এই মা হাজেরা কিন্তু কোনো ধনীর মেয়ে না, উনি ছিলেন একটা বান্দি, অর্থাৎ ফেরাউনের বান্দি। ওই জামানার সিরিয়ার ফেরাউনের বান্দি ছিলেন মা হাজেরা। কে জানতো ওই হাজেরার গর্ভেই জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার কর্ণধার, যার বংশের ধারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কে জানতো হাজেরার ঔরসে চলে আসবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কিতু দাসিনী, একটা বান্দি, কাজের বুয়া, আমার মালিক তার পক্ষ নিয়ে এমন একটা কাজ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 41টা ইন্টারভিউ দিয়েছেন, তার ভিতরে একটা ইন্টারভিউ। মা হাজেরা মা সায়রার বান্দি হিসাবে ওই দেশের ফেরাউন তাকে নিযুক্ত করলেন। জাতির পিতা ইব্রাহিম মা হাজেরার সায়রাকে সঙ্গে নিয়ে রওনা দিলেন সিরিয়ার উদ্দেশ্যে। আবার শত শত কিলোমিটার রাস্তা অতিক্রম করলেন, 1000 মাইল রাস্তা অতিক্রম করলেন পায়ে হেঁটে। যেখানেই রাত হয় ওখানেই তাঁবু গেড়ে ঘুমায়। মাসকে মাস, বছরকে বছর চলিয়া যায় গো বাবা মা হাজেরা বান্দি হিসাবে। বছরকে বছর চলিয়া গেল। কোন রাওয়ায়াত আছে 1 যুগের উপরে মা হাজেরা সায়রার বান্দি।
হঠাৎ করে ঘোষণা আসলো, মা সায়রা বলে, ও আল্লাহর খলিল, মাসকে মাস বছরকে বছর যুগ চলিয়া গেল, আমার যৌবন কাল প্রায় শেষের পথে, আমার বয়স প্রায় 50-এর উপরে। আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আমার থেকে যখন 50-55 বছর হয়ে গেল বাচ্চা হয় না, বোঝা যাইতেছে আমি মনে হয় বন্দা বাজা, আমার দ্বারা বাচ্চার আশা করিয়েন না। আমাদের যে কাজের বুয়াটা আছে, আমার বান্দি, আমার খাদে মাঝে আছে, তাকে আপনার সাথে বিবাহ করায় দেয়। বাবা ইব্রাহিম বললেন, সায়রা রে, মহিলারা দুনিয়া সব সহ্য করতে পারে, স্বামীর ভাগ কাউরে দিতে চায় না। কথা কর না কেন? আপনার বউরে যে আজকে কইবেন আমি একটা বিয়ে করে লই আগামী সপ্তাহে, দুপুরের খাবার আর আপনার কপাল হইব না। ঠিক না বেটে? এটা জাতির পিতা ইব্রাহিম জানতেন। জানার পরও সায়রাকে বললেন, বুঝা শুনে কাজ করো, কোনো বোঝা শোনা নাই। আমার সিদ্ধান্ত, আমি বাচ্চার মেয়ে, আমার কাজের বুয়া, আমি তোমার সাথে বিয়ে দেব। সুবহানাল্লাহ। বোর কাছে যে কইব, আগামীকালকে বস্তু খাইবা কোরবানির, আজকে জোর নাই, খাইবা কি ছাতা? মা হাজেরা বললেন, আমার সিদ্ধান্ত, আমি যদি মাইনে নিতে পারি, আপনার সমস্যা কি? আপনি বিয়ে করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি যা মনে করো তাই করো। হয়ে গেল বিয়া। জোরে কান মারহাবা। কিন্তু বাজান, আল্লাহর কুদরত বোঝা যায় না। বছরকে বছর, মাসকে মাস চলিয়া যায়, যুগ চলিয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 86 বছর। কত? বউ দুইটা, পোলা মায়ের আশায় দুইটা বিয়া করছে। বড় বড় হয় না, ছোট বড় হয় না। আল্লাহর খলিল ইব্রাহিম হাজরাকে ডেকে ডেকে বলে, হাজেরা রে, তোমারে বিয়ে করলাম সন্তানের আশায়, তোমারও হয় না, তোমার বড় আপারও হয় না। সিদ্ধান্ত নেও, তাহলে আমি আর একটা বিয়ে করি। হাজারাকে হইলে তো দুইজনেরই হইতো, যখন হয় না চুপ করে থাকে, যদি দেয় আল্লাহ এমনি দিব। ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা পরীক্ষা। আল্লাহ দেয় না, এটা একটা পরীক্ষা না? অনেক মহিলার বাচ্চা হয় না, এটা কিন্তু আল্লাহর পরীক্ষা। বয়স হয়ে গেছে 86 বছর, মা হাজেরার বয়স 69 বছর, কেউ বলেন 75 বছর। মা হাজেরার বয়স প্রায় হয়ে গেছে প্রায় 59 বছর। কেউ বলেন মা সায়রার থেকে হাজেরার বয়স বেশি, কারণ সে ছিল কাজের বুয়া। সেই হিসাবে মা হাজেরা সায়রার থেকে অন্তত 10 বছরে বড়। সেই হিসাবে মা হাজেরার বয়স হয়ে গেছে প্রায় 80-র কাছাকাছি। সুবহানাল্লাহ। 86 বছর একজন বৃদ্ধ মানুষ, সন্তান হওয়ার সম্ভাবনা নেই। স্বামী স্ত্রী তিনজনে মিলে পরামর্শ করেন, বাচ্চার হইব না, বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ মরা গাছে যদি ফুল ফুটাইতে পারে, তোমাদের গর্ভে আমার ঔরসে বাচ্চা দিতে পারে। ঠিক না বেঠিক? তো আমার যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না, তাদের কাছে অনুরোধ থাকবে, আশা ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আল্লাহ যে কোনো মুহূর্তে প্রমাণ করে দিতে পারেন, আল্লাহ সন্তান দিতে পারেন। অনেকের খালি মেয়ে হয়, 6টা 7টা মাইয়া হয়েছে পোলার আশায়, ছাতা খালি মাইয়াই হয়, খালি মাইয়াই হয়। বেড়ায় হুন একটা কাজ কর, আমি খাসি হইয়া আহি আর হইব না। বেড়ায় অপারেশন করে আসে, নাহলে বিডির অপারেশন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন আমার কুদরতের আইন হাতে তুলে নিয়েছ, এর অপরাধে তোমার জাহান্নামে যেতে হবে। ঠিক না বেটি? জোরে কন।
আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহকে বলে, মালিক আমারে এতগুলা পরীক্ষা নিলা, প্রায় 35টার মতো পরীক্ষা হয়ে গেল, প্রত্যেকটা পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম, আমিও তোমার কাছে একটা জিনিস চাই গো মালিক, যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ ও মালিক, আমারে 35টা পরীক্ষা নিলা, প্রত্যেকটাই বলে আমি পাস করলাম, তাহলে এত পরীক্ষা নিলে এর বিনিময়ে আমি একটা জিনিস তোমার কাছে চাই, একটা সন্তান আমারে দেও না। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কোন মহিলার যদি বাচ্চা না হয়, এই দোয়াটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে রব্বি হাবলি মিনাস সলিহিন 40 বার তেলাওয়াত করে, এটা কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাচ্চা দান করবে। একাধারে 40 দিন, কেউ কেউ বলেন 4 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াই করতেছে। কয় বছর? জোরে কান, কয় বছর? এই 4, কেউ বলেন 4, কেউ বলেন 40, এই 4 দিয়েই আছে। অনেকে 40 দিন আমল করার পরে যে মহিলাকে বাচ্চা হয় না, ছেলে হয় খালি, মেয়ে হয় না, মেয়ে হয় ছেলে হয় না, এগোর জন্যই আমলটা। তো ইব্রাহিম আলাইহিস সালাম 4 বছর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার এত পরীক্ষা নিলা, এত পরীক্ষা নিলা, এত পরীক্ষা নিলা, আমার 80 বছর হয়ে গেল, বাচ্চা হয় না। এরকম দোয়া করতে 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 86 বছর বয়সে আল্লাহ বলে দিলেন, কি শোনেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই আয়াতের দ্বারা বোঝা যায় 4 বছর, তাফসিরে বোঝা যায় 6 বছর। কয় বছর? 6 বছরের ভিতরে একটা বারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া বাদ দেয় নাই। জন দেখলো আমিও ডেট ফেল, আমার আর বাচ্চা অসম্ভাবনা নাই, আমার বউরে তো হবই না, এক একজনের বয়স 80 বছর 70 বছর হয়ে গেছে, এগোর বাচ্চা হইব করতে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আল্লাহ সব পারে। পারে কি পারে না? নদীর ওই কুল ভেঙে যদি একুল করতে পারে, মরা গাছে ফুল ফুটাইতে পারে, মরা খেজুর গাছে খেজুর দিতে পারে, আমার বিবিদের বৃদ্ধ বয়সে বৃদ্ধা বয়সেও বাচ্চা দিতে পারে। খালি দোয়া করতেছে, পড়েন আমার সাথে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করতেছে, ঠিক একদিন আল্লাহ ডাক দিয়ে বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আসতেছে, নেক সন্তান আসতেছে, রেডি হও। কিন্তু আল্লাহ বলেন নাই কোন বিবির থেকে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় আছে। আল্লাহ বলছে, আল্লাহর কথা তো আর মিথ্যা না, ঠিক না বেঠিক? আল্লাহর কথা মিথ্যা? এ চাচা, আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ বলছে আসতেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তান, বর্ধবাড়ির সন্তান, দামি সন্তান আসতেছে। কিন্তু কোন বিবির আসবে বলে নাই। হঠাৎ করে 5 মাসের মাথায় দেখা যায় মা হাজেরা বলতেছে, আমার পেটেই বাচ্চা আসছে। মেয়েদের পেটে বাচ্চা আসলে আল্লাহর কুদরতি একটা জিনিস তাদের ভিতর ফুটে ওঠে। তাফসিরে এসেছে, মেয়েদের চেহারা কমলার মতো সুন্দর হয়ে যায়, কারণ মাসুম বাচ্চা তার পেটে থাকে, এই জন্য আল্লাহ তার চেহারা, মাসুম বাচ্চার কারণে তার চেহারা সুন্দর করে দেন। বাজানরে সুন্দর বাচ্চা পেটে আসতেছে, আওয়াজ হয়ে গেল, মা সায়রা ভিতরে ভিতরে একটু রাগ হতে লাগলেন, আমি প্রথম বিবি, আল্লাহ আমারে বাচ্চা না দিয়ে বাচ্চা দিলেন হাজেরাকে, মনে হয় স্বামী তারে বেশি ভালোবাসবে, ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে। আমি প্রথম বিবি, আমার কথায় স্বামী চলতো, আজকে মনে হয় বাচ্চার কারণে আমাদের ভালোবাসায় ভাটা পড়ে যাবে। মা হাজেরার মধ্যে কেমন জানি একটু মন মালিন্যতা শুরু হয়ে গেল। ইন দি মিন টাইমে বাবা
বাচ্চা আসার সময় হয়ে গেল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পৃথিবীতে এত সুন্দর বাচ্চা, দেখার মতো বাচ্চা, এত সুন্দর দেখতে, পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাচ্চা জন্ম নিবে ইব্রাহিম, তোমার সাথে মিলাইয়া রাখবা ইসমাঈল। তোমার নামের শুরুতে আলিফ আছে, তার নামের শুরুতে আলিফ থাকবে। ইব্রাহিম আর ইসমাঈল। কথা কর না কে? বাচ্চা আসার আগে নাম সিলেক্ট হয়ে গেল, বাচ্চা জন্ম নিল। আহারে পূর্ণিমার চাঁদ ফেল, কেন জানেননি? এই ইসমাঈলই আমার নবীর নূর বহন করে নিয়ে আসতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাঈলকে পায়া বাবা এতই পাগল হয়ে গেলেন, বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, তা আবার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের মধ্যে একজন, যার চেহারার মধ্যে আমার নবীর নূর বিদ্যমান। আমার নবীর নূর যার মধ্যেই ঢুকছে বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হিসাবে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাঈলকে কোলে নিয়ে বাবা শুধু চুমা খায় আর চুমা খায়। জিব্রাইল একদিন ডেকে ডেকে বলে, ইব্রাহিম রে, এত চুমা খায়ও না, মনে হয় আমার মালিকের সহ্য হবে না। আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। বলেন না, প্রেমে পাগল যারা। হ্যাঁ, কোরআন শরীফের কথা। আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, নবীর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। ইব্রাহিম বৃদ্ধ বয়সের সন্তান পাই এত পাগল হইস না রে ইব্রাহিম, মনে হয় মালিকের থেকে সন্তানরে ভালোবাসা বেশি হয়ে যাইতেছে। এই যে যারা বুড়া আছেন, বৃদ্ধ আছেন, দেখবেন মেয়ের ঘরে অথবা ছেলের ঘরে যখন নাতি হয়, নাতনি হয়, তখন দেখবেন কলিজার টুকরা তারা দুইজন হইয়া যায়। ঠিক না ঠিক? এই জন্য আমার নবীর জীবন দেখবেন হাদিসে, নবী তার জীবনে কোনোদিন হাসান হোসাইনদের রাইখা একটা খেজুরও খায় নাই। একটা খেজুরকে দুই টুকরা করে অর্ধেক হাসান আর অর্ধেক হোসাইনকে না দিয়ে খাইতো না। হঠাৎ করে আমার জাতির পিতা ইব্রাহিম ইসমাঈলকে আর চুমা দেয় না। হঠাৎ করে একদিন বুকের মধ্যে নিয়ে চুমা দিচ্ছে। মা হাজেরা দেখতেছে বাবাই তার সন্তানকে আদর করতেছে। ইন দি মিন টাইমে ইসমাঈলকে কোলে নিয়ে হাজেরার ঘরে গেছে। হাজেরার ঘরের থেকে সায়রার ঘরে গেছে। সঙ্গে সঙ্গে মা সায়রা বড় বিবি বলে দিলেন, আমি ইসমাঈলকে নিয়ে একটা সম্ভাবনার কথা বলবো, যদি আমি তোমার প্রথম বিবি হই ওয়াদা দিতে হবে তোমার ইসমাঈলের মা হাজেরা হইতেছে আমার কাজের বুয়া, আমি বিবাহ দিছি, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না, হাজেরাকে দিয়ে আসতে হবে বনবাসে, আমার কথা না রাখলে অঘটন ঘটায় দিব, যেটা সামাল দিতে তুমি পারবে না। বড় বিবি যখন বলে ফেললেন বনবাসে দিতে হবে, ইব্রাহিম মাথায় হাত দিয়ে বসে বললেন, সায়রা রে, এত বড় নিষ্ঠুর হইস না, আমার মালিক সইবে না। ইসমাঈলের বয়স মাত্র 6 মাস। এই অবস্থায় কেমনে তাকে দুধের বাচ্চা সহ তার মাকে বনবাসে দিব? সায়রা বললেন, সিদ্ধান্ত যেটা নিছি আমি বাদশার মেয়ে নিয়ে নিছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে মায়ের কোলে দিয়ে সবে মাত্র আল্লাহর ঘরের সামনে দাঁড়াইছে।
যেটাকে বাইতুল মুকাদ্দাস বলবে। এই বাইতুল মুকাদ্দাস তখনও নির্মিত হয় নাই বাবা। বাইতুল মুকাদ্দাসের সামনে সুন্দর একটা জায়গা ছিল যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইবাদত করতেন। এখানে দাঁড়ায় যখন বলছে, মালিক আমি আমার বড় বিবির কথা রাখবো না আমার ছোট বিবির কথা রাখবো? মালিক বলে দিলেন, ও ইব্রাহিম, বড় বিবির কথা রাখতে হবে, হাজেরারে বনবাসে পাঠায় দিতে হবে। কোন কথা নাই। 36 নাম্বার পরীক্ষা। কয় নাম্বার? ইব্রাহিম আলাইহিস সালাম রাতের অন্ধকারে মা হাজেরাকে বললেন, বেডিং বাইতে রেখো। কেন? আমি বললাম সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন তাফসিরে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর কোরআনের কথা, সায়রার কথাই সিদ্ধান্ত, বনবাসে দিয়ে আসো। 15 দিন সফর করলেন, 6 মাসের রাস্তা 15 দিন। কয় দিন? 15 দিন সফর করার পরে ইন্দা বাইতিকাল মুহাররম অর্থাৎ হাজিরা আজকে ফরজ তওয়াফ করতেছে বাবা। শয়তানরে পাথর মারিয়া মাথা ছাসার পরে, মাথা মুন্ডবর পরে কোরবানি করবে। কোরবানি করিয়াই হাজিরা আল্লাহর ঘরের পাশ দিয়ে বলতেছে, মালিক গতকাল আরাফার মাঠে ছিলাম, রাতটা মুজদালিফায় ছিলাম গো। যারা হজ করছেন তারা জানেন মুজদালিফা এমন একটা জায়গা বাবা, মিনার মাঠে তাবু আছে, আরাফার মাঠে তাবু আছে, মুজদালিফায় কোনো তাবু নাই। ধনী বলো, গরিব বলো, মন্ত্রী বলো, এমপি বলো, পৃথিবীর শ্রেষ্ঠ বড় ধনী বলো, সবাই সমান সমান। সবাই বাবা বালুর উপরে ঘুমাইতে হয়, সারাটা রাত্র খোলা আকাশের নিচে শুয়ে থাকতে হয়। মুজদালিফা এমন একটা জায়গা যেখান থেকে হাজিরা পাথর টোকায় শয়তানরে মারার জন্য। গত রাত্রে খোলা আকাশের নিচে বইয়া আমাদের ধর্ম উপদেষ্টা আপনি দেখছেন খালেদ সাহেব, ধর্ম উপদেষ্টা আরাফার মাঠে যাওয়ার আগে বলছে আমরা মুজদালিফায় যাব। ওই ধর্ম উপদেষ্টাও যেই কাপড় পরছে বাবা, এলাকার থেকে যে হাজি গেছে সেও একই পোশাক পরছে। ধনী গরিব সবাই মুজদালিফায় রাত যাপন করে। সারা রাত আমার মালিকরে ডাকে আর বলে, মালিক কুদরতি হাত দিয়া তোমার জায়গায় আনছো, জীবনে কোনোদিন ভাবতেও পারি নাই মক্কা মদিনায় তুমি আনবা। খোলা আকাশের নিচে হাজিরা, প্রতিটা হাজির চোখ দিয়া মুজদালিফায় কান্দে। কারণ আরাফার থেকে মুজদালিফা বাবা প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা বাবা। এখান আরাফার থেকে মুজদালিফা প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা। হাজিরা রাস্তাটা হাঁটিয়া ঘুরিয়া গেলে প্রায় 12 কিলোমিটার রাস্তা। বাজান মুজদালিফা পর্যন্ত হাঁটিয়া হাজিরা পা হাঁটিয়া যাইতে হয়। পায়ে হাঁটিয়া যাইয়া হাজিদের পায়ের মধ্যে ফোসকা পড়িয়া যায়, হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হইয়া যায়। এটা বাংলাদেশ না বাবা, সৌদি আরবে 2 কিলো হাঁটা যায় না, সেখানে 12 কিলো রাস্তা হাঁটিয়া মুজদালিফায় যাইয়া যখন হাজি আল্লাহরে ডাক দেয়, তুমি মাওলা মাফ করছো আমাকে, আরাফায় কাদছি কাদিতাছি মুজদালিফাতে। হাজি ভাবি বলতে থাকে, আরাফায় কাদছি
মুজদালিফায় আবার কাঁদতাছি, তুমি যদি মাফ নাই করবা আমাকে, ইহরামের কাপড় কেন শরীরে লাগাইলে। এইভাবে হাজি যখন কান্দে বাবা, একখান সাদা কাপড় পড়া আর একখান গায়ে দিয়ে হাজি যখন চিল্লায়ার কান্দে মুজদালিফায়, আল্লাহর আরশে আজিম 7টা আসমান কাঁপতে থাকে আর বলতে থাকে, মাশারিল হারাম এখানে একটা মসজিদ আছে বাবা, এই মুজদালিফায় চাইতেই ডাইন হাতে একটা মসজিদ আছে মাশারিল হারাম, যেই মসজিদের কাছে আমার নবী চিল্লাইছিল আর কাঁদছিল, তুমি যদি মাফ নাই করবা উম্মত রে, কেন তুমি মুজদালিফাতে আনিলে। নবী যখন বারবার মুজদালিফার এই মাশআরিল হারাম মসজিদের সামনে কান্দে, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দিয়ে নবীর কাছে বলে, ও নবীজি আর কাঁদতে হবে না, আপনার যে উম্মত আরাফার কাজ শেষ করিয়া মুজদালিফায় এখানে আইসা আমি মালিকরে ডাক দিবে, আপনার উম্মতের মুজদালিফায় ডাক দিতে দেরি হবে, আমি মালিক তার ডাক শুনতে দেরি করব। গতটা রাত্রে হাজিরা খাওয়া নাই, গোসল নাই বাবা, মিনার মাঠে গোসল করা যায়, আরাফার মাঠেও কষ্ট করে বাবা কোন রকম গোসল করা যায়, মুজদালিফায় খাওয়া নাই গোসল নাই, হুদা একটা পাগল। এই মুজদালিফায় একবারে পাগলের মতো হাজিরা সারাটা রাত্র কান্দে, শরীরটা ক্লান্ত, ঘামতে ঘামতে বাবা শরীরে শক্তি থাকে না, এই অসুস্থ শরীর লইয়া যখন মা হাজিরা সেই জায়গায় যেই কথাটাই বুঝাইতে চাই, যেখানে শয়তান রে পাথর মারতাছে হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা, প্রায় 50 থেকে 60 লক্ষ হাজি এখন পাথর মারতাছে বাবা, দেখলাম হাজিরা যখন শয়তান রে পাথর মারিয়া মাথাটা সাইজা বেলায় ফরজ তপ করার জন্য আমার মালিকের কাবা ঘরের সামনে দাঁড়ায়া বলে, মালিক 3টা দিন খাই না, গোসল করি না, পায়ে ফোসকা পড়িয়া গেছে, 2টা কাপড়ি পড়িয়াছি, তোমার কি মায়া লাগে না? যেই সাদা 3খানা কাপড় দিয়া কবর দিবা গো, এই 3খানের 2খান পরছি, 1খান শরীরে লাগাইছি, আর 1খান পরিধান করছি, আর 1খান পরছি। মালিক তুমি তাকায় দেখো, আমি বাংলাদেশ থাকা অবস্থায়, পাকিস্তান, আমি ইন্ডিয়া, আমি ইন্দোনেশিয়া, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, যেখান থেকে আসছি, আমি অন্তত 1000 টাকার পাঞ্জাবি পরিধান করতাম, কিন্তু সব ফেলায় দিয়া মার্কিন 2খানা কাপড় পরিধান করছি। তাকায় দেখো, প্র্যাকটিক্যাল একটু তোমার কুদরতি প্রেমের ময়দানে নামছি, 2টা কাপড় পরিয়া পাগল সাজছি, তোমার প্রেমের পাগলের মাঠে নামছি, তোমার কি ভালো লাগে না? শয়তান রে পাথর মারিয়া কোরবানি করিয়া যখন ফরজ তপের জন্য কাবা ঘরের সামনে যায় বাবা, আমার আল্লাহ টান দিয়া বলে, এ কান্দিস না, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করছি, তোর মা বাবার গুনাহ মাফ করছি, তুই যা বলবি তাই শুনতে আমি মাওলা রাজি। নিজের হাতে, বলেন না, নিজের হাতে মোদের তুমি বানায়া একবার হলেও আরাফার মাঠে নিবানা, একবার হলেও আরাফার মাঠে নিবানা। কত হাজি পাথর মারে শয়তান
আমি হতভাগা পড়ে আছি বাংলাতে। হাজি আল্লাহর পাগলগুলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন জীবনে একবার হলো হজ করতে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। কারণ আজকে শয়তানকে পাথর মারতেছে, এইরকম দামি জুমার দিন আর জীবনে পাবেন কিনা জানি না। কারণ আরাফার মাঠের দিনের পরে আমাদের দেশের আজকে হলো আরাফার দিন। জোরে কোন মারহাবা। আমার দেশের আজকে হলো আরাফার দিন, আর সৌদি আরবে গেছে গতকালকে। আমাদের চাইতে এইরকম সুন্দর দিন আর জীবনে পাবেন না। কারণ আরাফার মাঠের আজকে সৌদি আরবের হলো তো 10 তারিখ, আমাকে হইতেছে 9 তারিখ, আর হাজিরা যায় 9 তারিখ। আর আমাকে কপাল কত ভালো যে আরাফারটার দিন আজকে আমাকে পড়ছে 9 তারিখ, জুমার দিন। এই দিনের কথা জীবনে কোনোদিন ভোলা যাবে না। মালিকের কাছে ডাইকে ডাইকে কোন জীবনে একবার হলো আরাফার মাঠে যাব। যখন আল্লাহ আপনাকে আজকে আরাফার দিনে, আজকে আরাফার রোজা রাখছেন যারা, আরাফার দিনের যারা রোজা রাখছেন আজকে জুমার দিন যখন কাইন্দে কাইন্দে কবেন আগামী বছরে হতে পারে আপনি হজে যাইতে পারেন। আল্লাহুম্মা আমিন জোরে বলেন তো। এই আল্লাহর জোরে একটা ডাক দাম তো, আল্লাহ কইয়া দেন, আরো জোরে ডাক দাম তো দেখি। আল্লাহ আমি একবার যাব মক্কা মদিনাতে, মাফ করিয়া লয়া যাও না মোদেরকে। বলেন না, মাফ করিয়া লয়া যাও না মোদেরকে। কত হাজি পাথর মারে শয়তানকে। যখন শয়তানের কথা বলবা আল্লাহু আকবার জোরে বলবা। হাজির আল্লাহু আকবার বলে শয়তানরে পাথর মারতাছে। কত হাজি পাথর মারে শয়তানকে, আমি গুনাহগার পড়ে আসি বাংলাতে। মালিকের কাছে যখন কেঁদে কেঁদে বলবেন বাবা আমার আল্লাহ যদি চোখের পানি কবুল করে, আমি গ্যারান্টি দিলাম একদিন না একদিন তুমি আর আমি মক্কা মদিনায় যাইতে পারব। আল্লাহ আরাফার দিন আজকে বাংলাদেশের 9 জিলহজ, আগামীকালকে আমাদের ঈদুল আজহা। অনেকে আমরা পশু খরিদ করেছি, গরু কিনেছি, আগামীকালকে অনেকে পশুটারে জবাই দিব। তুমি কোরবানির হাটের দিকে তাকায় দেখো, অনেক গরু বাবা অসরে কাঁদতে থাকে। কেন কান্দে জানো? গরিব বুঝায় কয় মালিকের বাসায় ছিলাম, কত আরামে ছিলাম, এখন কই আসলাম, কোন গাড়ি দিয়ে আসলাম, কার বাড়ি দিয়ে আসলাম। মনে হয় আমার জীবন আগামীকালকে শেষ হয়ে যাবে। বাজান কোরবানির গরুগুলা পশুগুলা সবই ঠিক পায়, কারণ এরা আমার মালিকের ইশারায় হাটে আইছে। কোটি কোটি পশু বাবা হাটে আসে, সব পশুগুলা কিন্তু কোরবানি হয় না। কিছু কিছু পশু দেখবেন আবার মালিকের বাড়িতে রাখে ফিরিয়া যায়। যেই পশুগুলা মাওলার কাছে কবুল হয়েছে তারাই কিন্তু কোরবানির পশু হিসাবে বাবা বাড়িতে চলিয়া গেছে। এই যে আমি গুনাহগার তো 2টা কিনে আনছি, গরু 2টা বাবা দেখলাম গতকালকার থেকে ঠিক মতো খায় না। ও বুঝাইতে চাই যে হাদিস সাহেব, হয়তো তুমি জবাই দিয়া তোমার ওয়াজিব পুরা করবা গো, আমি তো আমার মাওলার কাছে চলিয়া যাব। তোমার মতো কোটি কোটি মানুষে পৃথিবীতে কোটি 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 মানুষে জবাই দিবে আমাদের মতো পশুকে। আমি যখন জন্মগ্রহণ করি আমি পশু মায়ের গর্ভ থেকে তখনই আল্লাহ নিযুক্ত করে রাখছে। তোরে আমি আল্লাহ কোরবানির জন্য নিযুক্ত করলাম। আমি তখন থেকেই জানি
জানি আমি কোরবানির ছুরির নিচে যাব, আর কোরবানির ছুরির নিচে যাইবার আগে মালিকের সাথে আমার একটা কথা হয়ে যাইব, মালিক যারা আমার গোশত খাবে তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, তারা যেন হালাল খাবারগুলা খায়, তারা যেন 5 ওয়াক্ত নামাজি হইয়া আমি মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, ও মালিক এই পশুটা আমারে দায় মুক্ত করে দিয়া যাইতেছে, আমার ওয়াজিব আদায় করে দিয়া যাইতেছে গো, এই পশুটারে তুমি কিয়ামতের মাঠে আমার জান্নাতের জন্য জামিনদার বানায় দিও। বাজান এখন চোখের পানি ফেলবার কানবা, যারা কোরবানি দিতে পারেন নাই তারা বেশি বেশি কাঁদবেন, যারা কোরবানি দিচ্ছেন তারাও কাঁদবেন। কেন জানেন? কোরবানি যারা দিতে পারেন নাই তাদের মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ বড় লোকরা গরু কিনে 2টা 3টা, আমার বাচ্চাটাও তো যখন দেখবে গরুর সামনে দাঁড়াইয়া জবাই দিতে, আমার বাচ্চাটার মনে কত কষ্ট। বাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদিও যখন কোরবানি দিতে পারতাম না, আমি ঢাকায় আসার পরও অন্তত 5-6 বছর কোরবানি দেই নাই গো। আমি যখন হাসনাবাদ ইমামতি করতাম বাবা, তখনও আমি যখন কোরবানি দিতে পারতাম না, আমি মানুষের কোরবানি জবাই দিতাম, কিন্তু আমি কোরবানি দেওয়ার নিষ্প মাল আমার ছিল না। তখন আমি ভাবতাম, ইলিয়াস রে তুই কবে কোরবানি দিবি? বাবা এখন তো আল্লাহ নসিব রেখেছে কোরবানি দিচ্ছি গো। যখন কোরবানির মালে নেসব আমার ছিল না, আমি দিতাম না বাবা, আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগতো। আপনারা যারা কোরবানি দিচ্ছেন না, আমি জানি আপনাদের কষ্ট লাগতেছে। আর একটা মানুষের কষ্ট লাগে যারা প্রবাসী, প্রবাসী ঠিকই প্রবাসে বাবা কোরবানির টাকা মা বাবার কাছে বিবির কাছে পাঠাইছে, প্রবাসীর কপালে 1 টুকরা মাংস হয় না বাবা, 1 টুকরা গোশত হয় না। নিজের টাকা, কষ্টের টাকা দিয়া প্রবাসীর টাকা পাঠাইতেছে দেশে, প্রবাসীর টাকা দিয়া শিকিক পশু জবাই দেয়া হয়, প্রবাসীর কপালে বাবা কোরবানির গোশত হয় না। আরে প্রবাসীরা, তুমি প্রবাসে বসে দোয়া করো, আল্লাহ যেন তোমারে মাফ করিয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 3 মিনিট কথা বলবো। আল্লাহর খলিল ইব্রাহিম মা হাজরাকে বললেন 6 মাসের ইসমাইলকে রেডি কর। তখন ছিল শীতকাল বাবা, গরম কাপড় পরিধান করাইলেন ইসমাইলকে। 6 মাসের বাচ্চা, মনে হইতেছে 2.5 বছরের বাচ্চা। জোরে 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 জোরে, কারণ কোরআনে আসছে নবীদেরকে আল্লাহ অন্য বাচ্চাদেরকে 1 সপ্তাহে যত বড় করে, নবীদেরকে আল্লাহ 1 দিনে তত বড় করতেন। 6 মাসে মনে হইতেছে 2.5 বছরের বাচ্চা। ইসমাইল সব বুঝে, যেরকম মারহাবা। গরম কাপড় পরিধান করলেন, হাজেরাকে বললেন, হাজেরা জি ঘোড়ায় সওয়ার হও, হইলাম। আর এক রাওয়ায়াত আছে উটে সওয়ার হও, হইলাম। সামনে একটা লোক দেখতেছে, কয় হ্যাঁ এই লোকটা যেখানে যাইতে বলবে সেখানেই যাব, যেই দেশে বলবে সেই দেশেই যাব। মা হাজেরা বললেন, মালিক যদি আমারে বনবাসেও যাইতে কয় তাও যাইতে রাজি আছি। ইব্রাহিম কোনো কথা বললেন না। 15 দিন সফর করার পরে বাবা হাজিরা যারা গেছেন তায়েফের মাঠ, যেই তায়েফের মাঠে আমার মালিক তার নবী মুহাম্মদকে মায়ের খাওয়াইছিল, ওই তায়েফের মাঠ শস্য শ্যামলা মাঠ, গাছে ঘেরা, ঠান্ডা বহা। মা হাজেরা একবার শুধু বলছিলেন, আপনি মনে হয় এইখানে আমার রাইখা যাবেন ছোট বাচ্চা। ইব্রাহিম বললেন, মালিকের অর্ডার নাই। আসতে আসতে এমন জায়গায় আসলেন বাবা, আল্লাহর কোরআনে বলতেছে এমন জায়গায় মা হাজরারে বসায় দিলেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম।
যেখানে হাজিরা মাকাম ইব্রাহিমের পিছনে বাবা তপ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, ওইখানে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির উটের থেকে নামায় দিলেন। ইসমাইলকেও কোলে দিয়া বলে, যাই গো বিবি যাই, ভালো থাকিস, দেখা হবে রোজে মাশারে। এই 15 দিনের ভিতরে কোনো কথা বললো না। কোথায় খাবো, কোথায় যাব, কোন জায়গায় নামাবো, একটা বারের জন্য ইব্রাহিম বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন, অন্তত শেষবারের মতো ইসমাইলকে একটা চুমা দিয়ে যায়। কিন্তু মনে পড়ে গেল, এই চুমার জন্যই আমার মালিক আমার বউরে বনবাসে দিছে। কারণ আমি ইসমাইলকে চুমা দেওয়ার কারণে জিব্রাইল বলছিল, হতে পারে আল্লাহর থেকে যদি ইসমাইলকে বেশি ভালোবাসো, হতে পারে তোমার এই ছেলেকে, বুড়া বয়সের ছেলেকে তোমারে বনবাসে দেওয়ান লাগতে পারে। আমি ইসমাইলকে চুমা দিব না, মনের মধ্যে একবার আসছিল ইসমাইলকে একটা চুমা দেয়। কিন্তু জিব্রাইল বলে, ইব্রাহিম রে, এই চুমা দেওয়ার কারণে যদি বনবাস হয়ে যায় সন্তান আর বিবি, এই চুমার দিতে যায়ও না। ইব্রাহিম উটটারে ঘুরাইয়া জেরুজালেমের দিকে, কেনানের দিকে রওনা দিলেন। বাবা মা হাজেরা শুধু একবার বলছিলেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো চলে যাইতেছেন, 15 দিনের ভিতরে একবারও কথা বললেন না। শুধু যাইবার আগে একটা কথা বলে যাবেন, আপনি কি আমারে সতীনের কথায় এইখানে রাইখে যান, না আমার আল্লাহর হুকুমে আমারে রাইখে যান? আমার আব্বা জান, আপনার আব্বা জান ইব্রাহিমে খলিল শুধু একটা কথাই বলছিলেন, হাজেরা রে, দুনিয়ার কোন নবী আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করে না। জোরে 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 জোরে। এ হাজেরা, ভালো থাকিস, কিন্তু আমার বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয়। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আমি জানি একদিন এই এলাকায় কোনো, এখন তো কোনো পানি নাই, ঘাস গাছলা, তরুলতা, বৃক্ষলতা কিচ্ছু নাই এই মক্কায়। একদিন আসবে হাজেরা, হয়তো আমি সে সময় থাকবো না, এখানে পানিও হবে, গাছও হবে, ফলও হবে, কিন্তু হাজেরা মানুষও আসবে, বসবাসের স্থান হয়ে যাবে, সুন্দর একটা শহর হবে। নাম কি হবে জানি না। আমার আল্লাহ কোরআনে বলেন, এই শহরটার নাম কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই শহরটার নামই হবে বাক্কা, এখন হইছে মক্কা। জোরকান মারহাবা। বাক্কা মানে অসম্পূর্ণ, আঁকা বাঁকা, একটা জনমানবহীন এলাকা, এই জন্য এটার নাম বাক্কা। জানি একদিন জনমানব হবে, শহর হবে। মনে রাখবি, তুই বিশ্ব সুন্দরী, তোর দিকে যেন কেউ গার্লফ্রেন্ডের নজরে না তাকায়, তোর দিকে যেন সবাই মায়ের নজরে তাকায়। জোরে 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 জোরে। মা হাজরা বললেন, আর কি? রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আমি পোলারে রেখে গেলাম, আমার পোলা যেন অমানুষ না হয়। বাপ ছাড়া পোলা একদিন অমানুষ হয়। প্রবাসীদের বাচ্চাগুলা বাপ কাছে থাকে না, কমান দেওয়ার মতো থাকে না, অনেক সময় নষ্ট হয়ে যায়। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তাই বললেন, আমি কাছে থাকবো না। আল্লাহ আমার কাছ থেকে ইসমাইলকে সরায় রাখলো, কিন্তু মনে রাখবে আমার পোলাটা যেন খারাপ না হয়, আমার পোলারে ট্রেনিং দিয়ে ভালো রাখবে। ফাজআল আফিদাতাম মিনান নাস। যদি কোনোদিন মানুষ এখানে আসে, বসবাসের স্থান হয়, তাদের সাথে ভালো ব্যবহার করবে। যাই, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, যদি মরে যাই দেখা হবে হাসরের মাঠে। 8 কেজি পানি, 2 কেজি ছাতু,
5 কেজি খুরমা খেজুর দিয়া জাতির পিতা ইব্রাহিম রওনা দিলেন আবার জেরুজালেমের দিকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা যদি আমার বউরে কইতাম, আরে একদিন পেঁয়াজ নাই মরিচ নাই তোমার বউ, পরের দিন তোমারে বাসায় উঠতে দেয় না, কথা কর না কেন? এ গোলামের ভো গোলাম, তোর ঘরে আইসি কি পেঁয়াজ মরিচ আর এক মহিলার কাছে চাইয়া খাইয়া পাক করার লাগে? এ গোলামের ঘরে গোলাম, পেঁয়াজ নাই মরিচ নাই, তুই ঘরে আইসর আবার রান্না খাইতে আইসর, তোরে গুতাইয়া তোর বিসি পাতার উপর তুই শুস, ঠিক না বেটা? এটা আপনার বউ, আমার বউ, সবার বউ। আর আমার আব্বাজান রাইখা যাইতেছেন, কবে আসবো তা জানি না। কি বলে যাইতেছে যাওয়ার সময়? কোরআনের কথা, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রেখে গেলাম জনমানবহীন এলাকা, গায়রে জি জারইন, কোনো গাছগাছলা নাই। জারইন মানে ফসলাদি নাই, কোনো গাছগাছলা নাই, খাবারে কোনো বন্দোবস্ত নেই। রেখে গেলাম, মনে রাখবি মাটি খাইয়ে থাকবি, তবে বিপর্দায় চলবি না। কোনো পুরুষের সাথে কিছু চাবি না, ছেলেটাকে নিয়ে এখানে থাকবি, মালিক তোরে দেখে রাখবে। মা হাজেরাও দেখেন, এটা আপনার আমার বউ না, মা হাজেরাও বললেন যদি মালিক তোমারে রাইখা যাইতে কয়, শুইনা যাও আল্লাহর খলিল ইব্রাহিম, আমার মালিকই আমার খাবারের ব্যবস্থা করবে। জানেন 13 দিনের মাথায় কিচ্ছু ছিল না, গাছগাছলা নাই, ছায়ার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। একটা কম্বল মুড়ি দিয়ে সন্তান নিয়ে সারা রাত কাটায়। মা হাজেরাকে বাঘে পাহারা দেয়। সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যে কই পাহারা দেয় কে? জোরে কন। এখনো যারা হজ করতে যান তারা দেখবেন কাবা ঘরের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের ভিতরে এখনো পর্যন্ত অনেক অনেক জীবজন্তু আছে। আর ওই জামানে আজ থেকে 5000 বছর আগে কিচ্ছুই ছিল না। বড় বড় টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। মা হাজেরা ঘুমায় ইসমাইলকে নিয়ে, আর বাঘে তাকায় তাকায় পাহারা দেয়। বড় বড় ভাল্লুকে পাহারা দেয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে, ফাজআল আফিদাতাম মিনান নাস, হে মালিক তুমি আমারে পরীক্ষা দিছো বউ ছাওয়াল মেয়ে রাইখা যাইতে পারি কিনা। আমি আমার বউ ছাওয়াল মেয়ে আমার প্রেম প্রীতি কোরবান করে দিয়া বনবাসে রাইখা গেলাম 6 মাসের বাচ্চার বউকে, তাহলে বুঝালাও আমি তোমারে কত ভালোবাসি, কিন্তু আমার বউ ছাওয়াল মেয়েরে তুমি দেখে রাখবা। আল্লাহকে তুই যখন আমার কাছে রেখে গেছোস, যার ভয়ে মানুষ পালায় ওই ডেরে দিয়েই পাহারা দিলাম। বড় বড় সাপ মা হাজেরারে পাহারা দেয়। মা হাজেরা ইসমাইলে রাইখে সবাই রাইখে খাবার আর জোগাইতে যায়, কোনো মানুষ আছে কিনা, দেখে কিচ্ছু নাই। আয় দেখে সাপে বাতাস দিতেছে জোরে জোরে। উল্লুক আর ভাল্লুক, এই দেখবেন উল্লুক চিনেন? উল্লুক এগুলো আজ কিন্তু বড়, হ্যাঁ এগুলো লেঞ্জা বড় কেন? লেঞ্জা এমনি বলে ঘুরে ঘুরে ইসমাইলে বাতাস দেয়। জোরে জোরে জোরে। এই আল্লাহ পারে কি পারে না? বাঘ ভাল্লুক দিয়ে যদি রব্বে কারিম পাহারা দিতে পারে একটা মহিলা এবং 6 মাসের বাচ্চাকে, আপনার আমাকে পাহারা দিতে পারে। এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবে, যারা আল্লাহর জন্য জীবন করবে, পৃথিবীতে আপনার শত্রু থাকবে মাগার আপনার একটা জাররা পরিমাণ পশম সোজা করতে পারবে না। এটাই প্রমাণ, একটা মহিলা প্রমাণ করে দিলেন, যদি মালিক আমার পক্ষে থাকে পৃথিবীর শত্রু আপনার থাকবে। আমার শত্রু আছে, আপনার শত্রু আছে, পৃথিবীর সব শত্রু থাকবে, কিন্তু আপনার একটা লম্বা একটা পশম কেউ সোজা করতে পারবে না। আপনার পিছনে সমালোচনা করবে, আপনার হান করেঙ্গি তান করেঙ্গি, আপনার সামনে এসে বাল সেরেঙ্গি, কথা কর না কেন? অতএব মনে রাখবেন, রব্বে কারিম এভাবেই বলতেছেন, পৃথিবীর সব শত্রু যদি তোর হয়ে যায়, মালিক যদি পক্ষে থাকে, পৃথিবীর এমন কেউ নেই তোর একটা পশম সোজা করতে পারে। তুমি আর আমি বাংলায় কই পশম, পাকিস্তান আর একটু কি করবো বাল, বাল কইছি দিয়ে বুড়া বেড়া হাসতাছে যে আমার নিচেরটা কইছি নি। আবার ইন্ডিয়া যাইবা, ইন্ডিয়া যাই দেখো তারা কি তোমার চুল কইব নি? এরা ওইটাই কইব। মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে, সারা দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে যায়, মালিক যদি আপনার কোরবানি কবুল করে, কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ আপনাদের কোরবানিকে কবুল করেন। জোরে কানা আমিন। আরো জোরে। কোরবানি কবুল হওয়ার জন্য 4টে শর্ত। কয়টা? জোরে কন। আরো জোরে। কয়টা? পশু তো অনেকেই কিনছেন দেখাবার লেগে।
আমার পাশের ফ্ল্যাটের সে কিনছে 1,20,000 দিয়া, আমি 2.5 লাখ দিয়ে না কিনলে কেমন দেখা যায়? বললায় কথা কর না কেন? কোরবানি কবুল হওয়ার জন্য 4 শর্ত। 1 নম্বরে হলো নিয়ত সহি থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরবানি দেওয়ার 2.5 মাস আগে তে নিয়ত করতে হবে, আল্লাহ আমি যেন কোরবানির টাকাটা অন্তত হালালভাবে এক জায়গায় রাখতে পারি। নিয়ত সহি। সুদ ঘুষের টাকা যেন না হয়, হারাম কোনো টাকা কোরবানির পশুর মধ্যে না ঢুকে। নিয়ত সহি। নিয়ত সহি একমাত্র হলো মালিক তোমাকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। 2 নম্বরে একমাত্র কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? হ্যাঁ, বাপের নামে, মার নামে। তাহলে কোরবানি ইমাম সাহেবের হাতে ধরাই দিয়া এমন বড় একটা সোতা লয়ে আহে, 14 গোষ্ঠীর নাম লয়ে আহে কাগজে। হুজুর এটা অমকের বলা, সদরউদ্দিনের বলা, কদরউদ্দিন, বদরের বলা, সৈয়দউদ্দিন, জালালউদ্দিন, শয়তানউদ্দিন, গজবউদ্দিন, নাম পড়তে পড়তে 10 মিনিট। কথা কর না কেন? ডাইরেক্ট হারাম। কোরবানি হবে কার নামে? কয়টা গেল? 3 নম্বরে কোরবানির যে পশুটা জবাই দিবেন হালালভাবে দিতে হবে। কষার গরু কোরবানির পশু এক না। অনেক কষাই আছে দেখবেন জবাই দেওয়ার সময় দাম করে একটা পার মাইরে দেয়, তাড়াতাড়ি যেন মরে যায়, তাড়াতাড়ি খুঁড়ে ছাড়াই দেয়। না, আপনি বড় বাঁশ নিয়ে খারাবেন। আপনার পশুরে যেন এই লাখ লাখ টাকার পশু হারাম না করে দিতে পারে, পার যেন না দেয়। জবাইটা হালালভাবে হতে হবে, এটা 3 নম্বর কিন্তু মনে রাখবেন, হালাল কোরবানি কবুল হওয়ার জন্য। 4 নম্বরে হলো ওই যে অনেকে কন্যা গোস্ত জবাই দিছে, পুরাটা বেটা খাইয়া লাইছে, আর কোরবানি হয়েছে। কে কইছে? চোরের ঘরে চোর। তুই মাসলা জানোস? কেউ যদি কোরবানি দিয়ে পুরা গোস্ত খাইয়া ফেলায় কোনো গুনাহ হবে না। কারণ আমি কোরবানি দিছি এই জন্য মশলা আমার বাপের না, আমি কোরবানি দিছি এই জন্য না, মশলা আজ থেকে 1446 বছর আগের। কেউ যদি কোরবানির পশু একাই খাইয়া ফেলায় কোনো গুনাহ হবে না, তার কোরবানি কবুল হবে না তাও না। হ্যাঁ, আত্মীয় স্বজনকে দিয়া 3 ভাগ করে ভাগ রাইখা মানুষকে 1 ভাগ, আত্মীয় স্বজনকে 1 ভাগ, নিজে খাবে 1 ভাগ। এটা হলো মুস্তাহাব। এই কোরবানি কবুল না হওয়ার ভিতরে এটা কোনো শর্ত না। আপনি যদি কোরবানি সহিভাবে দিয়ে পুরা গোস্ত এক ফ্রিজ বইরা সারা বছরও কাল, গুনাহ হবে না। তবে রসুল বলেন তুমি কোরবানি গোস্তটা 3 ভাগ করবা। কারণ অনেক গরিব মানুষ আছে তারা বছরের ভিতরে কোরবানি গরু কিনতে, কোরবানির গরু তো 1 কেজি গোস্ত কিনে খাইতে পারে না, তাদেরকে দিয়া খাইবা। রসুলও খুশি, আল্লাহও খুশি, আমিও খুশি, গরুর পশুও খুশি। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আর পশু জবাই দেওয়ার সময় নামাজ কাজা করা যাবে না ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করেন, সুন্নাত তরিকায় জবাই দেওয়ার তৌফিক দান করেন। খবরদার আমাদের কোরবানি যেন আল্লাহ কবুল করেন, কোরবানির পশু। আর একটা কথা, এই যে আপনারা যারা জবাই দিবেন আলহামদুলিল্লাহ দোয়া করি। অনেক আপনার আশেপাশে এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিছু দিয়ে খাইয়েন। এই যে আমার মাদ্রাসায় এতিমখানা আছে, সারা বছরই তো আল্লাহ পাক আমারে দিয়ে চালায়। আপনারা তো কই নাই 5 টাকা আমার মাদ্রাসায় দেন, 1 বছর চাউল দেন। অন্তত কোরবানির সময় আপনার স্ত্রীর নামে, আপনার বাবা মায়ের নামে আপনার গোশতের টুকরাটা যেন একটা কোরআনের হাফেজের পেটে যায়, আমি এই দোয়া করি। কারো কোরবানির পশুর একটা টুকরা যদি কোনো হাফেজে কোরআনের পেটে যায়, আমি আল্লাহর ঘর সাক্ষী রেখে বললাম, এই হাফেজে কোরআন জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। আপনার আশেপাশে যত মাদ্রাসা, যত 1 কেজি থেকে 2 কেজি গোশত হলেও এতিমখানা মাদ্রাসা আপনি দিয়া খাবেন। আপনি কিনে খেতে পারবেন, কিন্তু কোরবানির গোশত বছরে 1 বারই হয়। কয়বার হয়? কোরবানি প্রতি বছরে 5 বার হয়। কয়বার? এই পবিত্র গোশতটা যে কোনো একটা এতিমখানায় দিয়ে তারপরে আপনি খাইয়েন। এবং আর একটা কথা আপনাদের বলি, এই যে এই পলটের ভিতরে ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা মসজিদ করেছে, এটা আপনাদের, এটা আমি কবরে নিয়ে যাব না, এটা আপনাদেরই। না ভুল কইছি? এই মসজিদ মাদ্রাসা আমি 2টার নামই অক্ষ করেছি, 2টার নামই অক্ষ করা, শুধু মসজিদের জন্য না, মাদ্রাসার জন্য। আমার এতিমখানায় অনেক ছেলে আছে বোর্ডিংয়ে খায়, যারা বিশেষ করে পলটের মধ্যে জবাই দিবেন, দাবি থাকবে 2 কেজি 1 কেজি গোশ হলেও
আমার এতিম ছাত্রদেরকে দিয়েন। আর আপনার পশুর চামড়াটা অন্তত এতিম ছেলেদেরকে দিয়ে দিয়েন। চামড়া তো আর আপনি খাইতে পারবেন না, চামড়াটা এতিমখানায় দিয়ে যায়েন। ওই যে মসজিদের এই হাফেজ সাহেব আছে মাদ্রাসার, ও নিয়ে আসবে, আপনি রাইখে দিয়েন। আল্লাহ তাআলা এর ওসিলায় আপনার পশু কোরবানি কবুল হবে এবং আপনার বাবা মাকেও আল্লাহ মাফ করবে। আল্লাহ আপনাকে একটা ছেলে জান্নাতে গেলে আপনিও জান্নাতে যেতে পারবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا মালিক রে, আগামীকালকা ঈদুল আজহার দিন এমন মানুষ আমার সাথে আমিন আমিন বলছে, কার জানো জনম দুঃখিনী মা গত বছর পয়সা ছিল আজকে নাই। কার জানো গত বছর কলিজার টুকরা প্রাণ প্রিয় তোমার বিবি বেঁচে ছিল আজকে নাই। যখন গরুটা কিনে নিয়ে আসতো বিবি গরম পানি করে দিত, মা গরম পানি করে দিত, লবণ দিয়ে ফ্যান পানি খাওয়াইয়া দিত। আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে মালিক, তোমার কাছে দরখাস্ত, আমরা যারা মা বাবা স্ত্রী পুত্র হারিয়েছি প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমাদের কোরবানিগুলো কবুল করিয়া নিও, আমাদের সন্তানগুলিকে কবুল করিয়া নিও। আল্লাহ আল্লাহ, হায়াতে জিন্দেগি কয়দিন বেঁচে আছি জানি না, মৃত্যুর আগে ঈমান ছাড়া কবরে নিও না, মৃত্যুর আগে ঈমান ছাড়া কবরে নিও না। হাজিরা লাব্বাইক লাব্বাইক বলে শয়তান রে আল্লাহু আকবার বলে পাথর মারতাছে। জীবনে একটা দিন হলো যাওয়ার তৌফিক দান করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের জানে মালে বরকত দিয়ে দাও, কোরবানিগুলো কবুল করো, সারা বিশ্বের মুসলমানের কোরবানি কবুল করো। আজকে সৌদি আরবে হাজিরা কোরবানি দেবে, তাদের কোরবানিগুলো কবুল করে নাও। আমার বাংলাদেশ থেকে যত হাজি গেছে সবাইকে হজ্জে মাবরুর নসিব করো, সমস্ত হাজিকে হজ্জে মাবরুর নসিব করো। কত কষ্ট হইতেছে গরমের মধ্যে হাজিদের আল্লাহ, তারপরে যদি তুমি কবুল না করো তাহলে কি করবে এরা? প্রত্যেকের হজকে কবুল করো। আমরা যারা যাইতে পারি নাই যাওয়ার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিল্লাহ।